সুন্দরী রমণীদেরকে নিয়ে চলে আসলাম সুন্দর একটা ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটা থাকবে একদম সব সুন্দরীদেরকে নিয়ে। খুব বেশি এনজয় করেছি আর সবাই মিলে শাড়ি চুড়ি নিয়ে যে কত হাহাহি করেছি সারাদিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকাল সকাল উঠে রেডি হওয়া শুরু করে দিয়েছি। আজকে যাব হচ্ছে পহেলা বৈশাখের একটা প্রোগ্রামে। তো আমরা হচ্ছে সব ফ্রেন্ডরা মিলে মানে ডিশ পার্টি করতেছি, ওয়ান ডিশ। তো আমার যা যা নিয়ার আমি রান্না করে সব গুছাই ফেলছি। আর সেই সাথে আমি অনেকগুলা মাটির হাঁড়ি পাতিল, তারপর আমার বাসায় সাজানোর জন্য যা যা আছে এগুলো নিয়ে নিছি। প্লাস আমার ফ্রেন্ডের ছুরি লাগবে, তারপরে আর ওইগুলোও নিছি। আর সাজানো গুছানোর জন্য যাবতীয় যা যা দরকার সব কিছু নিয়ে নিছি, যেন সুন্দর করে প্রোগ্রামটাকে সাজিয়ে তুলতে পারি। কারণ ঘরোয়া পরিবেশে আমার কাছে খুব ভালো লাগে মাটির হাঁড়ি পাতিল দিয়ে যখন মানে নর্মালি পহেলা বৈশাখের দিন বা এছাড়াও মানে নর্মাল কোনো প্রোগ্রাম বা ঘরের মধ্যে রান্নাবান্না করলে মাটির জিনিসের মধ্যে সার্ভ করলে খুব ভালো লাগে। তো আমি সুন্দর করে লাল টুকটুকে লিপস্টিক দিয়ে রেডি হয়ে গেছি আর খুব সুন্দর একটা শাড়ি পরেছি। এই শাড়িটা যদিও আমার ফ্রেন্ড গিফট করেছিল। শাড়িটা এত সুন্দর, থ্যাংক ইউ মাইশা, এত সুন্দর একটা শাড়ির জন্য। আমি যেখানে পরে গিয়েছি সবাই খুবই পছন্দ করেছে। তো আমি অনেক আগেই রেডি হয়ে বসেছিলাম, বাট নুহাস যেহেতু জব করে আসছে, আবার তার প্রোগ্রামের পরেও জবে চলে যেতে হবে, সে অনেক বেশি টায়ার্ড ছিল, সে একটু ঘুমাই নিছে আর কি। আমিও ডিস্টার্ব করি না, আমি বসেছিলাম যেহেতু আমাদের ফ্রেন্ডদের মিলে প্রোগ্রাম। তো ওরা সবাই চলে গেছে আর আমি বলছি যে আমি একটু লেট করে আসবো, নুহাস ঘুম থেকে উঠুক। কারণ আমি নুহাসকে ছাড়া যাইতে পছন্দ করি না, আর কোথাও আমি যাইও না। কারণ আমি মানে দেখা যায় ওর সাথেই সব জায়গায় যাইতে খুব বেশি কমফোর্ট। আর নুহাস মাশাল্লাহ মানে সব জায়গায় সে আমার সাথে যায়। ওখানে যদি কোনো লাইক মানুষ মানে ছেলে নাও থাকে, তারপরও সে আমাকে খুব নাইসলি কোম্পানি দিবে বা সে নিজের মতো করে টাইম কাটাতে পারে। তার জন্য আমি ওকে সব জায়গায় নিয়ে যেতে খুব বেশি কমফোর্ট, মানে আমার ওই রকম মানে হয় না। তো আমরা নুহাসের আরেকটা ফ্রেন্ডের পাশে যাই, তারপর ওনার বউকে আর ওদেরকে পিক করে আমরা চলে আসি। তারপরে আমার মাটির গুলাতে সব জিনিসপত্র সুন্দর করে ওরা সার্ভ করতেছিল। প্লাস আমি কতগুলা মানে হাতের বানানো যেটা বাঁশের যে ছুরিগুলো আছে ওই টাইপের গুলাতে নিয়ে আসছি। তারপরে সবাই সুন্দর করে সব ভর্তা সব কিছু সার্ভ করে ফেলতেছিল যেন একদম মানে পরিপাটি হয়। আর অনেকেই মাটির যে ইয়োগার্টের ইয়েগুলো ছিল ওইগুলাতেও আমরা কিন্তু অনেক মানে সার্ভ করছি, সার্ভিংয়ের জন্য কিন্তু এগুলো বেস্ট। তো মোটামুটি আমাদের প্রোগ্রামের সব কিছু সাজানো গোছানো ডান। আর এক একজন এক একটা ভর্তা এক একটা খাবার নিয়ে আসছে, প্রত্যেকটা খাবার দাবার খুবই মজা হয়েছিল। তো এখানে মানে সবাই মিলেমিশে সবগুলো নিয়ে আসছে আর সবাই আমরা ছবির জন্য দাঁড়াই গেছি, সবাই সুন্দর করে ছবি ভিডিও যার মতো করে নিচ্ছিলাম। আর এই প্রোগ্রামটা হয়েছিল আমার ফ্রেন্ড হচ্ছে আনিকার বাসায়। আপুর বাসাটা এত সুন্দর আর নতুন একটা বাসা নিছে আপু। তো আপুর বাসায় এটা হচ্ছে আমাদের গ্রুপের ফার্স্ট প্রোগ্রাম। সবাই খুব সুন্দর করে চুড়ি দেখাচ্ছিল আর হাতের দেখাচ্ছিল। আমি যদিও একটা আগেই পরে গেছিলাম, মানে আমার বাসায় ছিল এই হাতের যে গাজরাগুলো। আর এখানে আনিকা আপু সবার জন্য মানে রাখছিল গাজরা, যে সবাই এসে পরবে। তো সবাই মানে সবার মতো করে হাতে পরে নিছে। আর আমার যেহেতু আগেই ছিল বাসা থেকেই, তো আমি আমার একটা নিয়ে নিছি আর আনি কাপুর কাছ থেকে একটা নিয়ে নিছি। তো সবাই সুন্দর করে হাতে পরে নিচ্ছে আর এত সুন্দর, আমার কাছে এই গাজরাগুলো খুবই ভালো লাগে, মানে খুব সুন্দর লাগে গাজরাগুলো। তো আমি আরও 2-3 বছর আগেই কিনেছিলাম মানে পয়লা বৈশাখের টাইমে, কারণ এই গাজরাগুলো মানে খুব ভালো লাগে পরলে। আর এদিকে ছেলেরাও খুব সুন্দর করে ছবি তুলে নিচ্ছে আর মেয়েরা মানে ছবি তোলার পর্ব তো শেষই হচ্ছে না, একে একে তারা ছবি তুলতেছে। খাওয়া দাওয়া ছেলেরা ওয়েট করতেছে কখন খাওয়া দাওয়া করবে, মানে ছবির পর্ব শেষ হইলে হচ্ছে খাওয়া দাওয়া শুরু করবে আর কি। আর এদিকে সুন্দর করে কিন্তু সাজাই গুছিয়ে ফেলছে সবাই মিলেই, মানে টুকটাক কাজ করছে। সুস্মি আপু হচ্ছে ওই ব্যানারটা বানাই নিয়ে আসছে আর এখানে হচ্ছে সিনথিয়া রান্নাবান্না করে নিয়ে আসছে, মানে প্রত্যেকেই টুকটাক যা পারছে নিয়ে আসছে। নাবিলা আপু পিঠা পুলি যা পারছে ভর্তা সব নিয়ে আসছে। তো এখন ছেলেরা হচ্ছে বলতেছে তোমাদের ছবি তোলার পর্ব শেষ হইলে আমরা মানে খাওয়া দাওয়ার পর্ব শুরু করব। তো এখানে এখন খাওয়া দাওয়ার পর্ব চলতেছে।
নাবিল তো সবাই তুলে দিছে তখন। আমি বলি ইলিশ ফ্রাই হচ্ছে নিশি আপু, কাবাব হইছে নাবিলা, সরষে ইলিশ হইছে সুস্মি, তারপরে খিচুড়ি, তারপরে হচ্ছে ভর্তা, তারপরে ডাক্কারি হইছে সিনথিয়া, তারপরে বিফ আর ভর্তা, ডাল ভর্তা, এগুলো হচ্ছে আনিকা আপু, কেক হইছে ফারজানা, আর মাছের ভর্তা হইছে গে নাবিলা, লাড্ডু নাবিলা। তোমারটা আমি তোমার ভর্তা, তারপর হচ্ছে তোমার খিচুড়ি। প্লেটটা পুরা পহেলা বৈশাখের প্লেট হয়ে গেছে। তোমার দিয়ে চিকেন ফ্রাই দিয়েছিলাম মোবাইলে লাগে বয়ে রয়েছে। আমার বউয়ের হাতে রান্না না খাই গেল। এটা শাস্তি হবে, সেই শাস্তি হবে তোমার জামাই। মোবাইল লাগে সব করে রাখছিলাম। এখন থেকে ড্রেস কিনবো না, তোমাদের কাছ থেকে নিয়ে তা শেষ করে অনেক হাহা হিহির পর বাসায় চলে আসছি আর্লি আজকে, কারণ নুহাস কাজে চলে যাবে। আমার একটু মন খারাপ ছিল, বাট বেচারা বলছে আমি তো জবে যাইতে হবে, একটু রেস্ট করে তারপর ফ্রেশ হয়ে বাসায় তারপরে জবে চলে যাবে। আর বাসার অবস্থা দেখেন, আমার সব গুছাইতে হবে। আর সব গুছানোর পর আমারও আবার জব আছে, তো নুহাস আমাকে বলতেছে তুমি সব গোছানো শুরু করে দাও। কোনো পার্টিতে গেলে বা প্রোগ্রামে গেলে এরকমই হয়, বাসা টাসা একদম গোছালো হয়ে যায়। আর ওইদিকে কিচেনের অবস্থাও খুব খারাপ, তো আমি এখন সব গোছানোর প্রস্তুতি নিতে হবে। এগুলো সব রাখতে হবে জায়গায় জায়গায়, ভালোভাবে ওয়াশ করে করে আমার গোছাইতে হবে জায়গাগুলো জায়গাতে, নয়তো আবার পরবর্তীতে ইউজ করার টাইমে পাওয়া যাবে না। তো সব কিছু খুলে প্রপারলি গুছাই রেখে দেবো। আর নুহাসও কাজে চলে যাবে। আজকের প্রোগ্রামটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক ভালো ছিল। অনেক দিন পর আমার মাটির অবশ্য অনেক জিনিসপত্র আছে গ্যারেজে, আবার বাংলাদেশেও অনেক কিছু আছে আমার শাশুড়ির কাছে। তো এগুলা যখন বাংলাদেশ থেকে কেউ নিয়ে আসবে, মানে আমি তখন মানে বাংলাদেশ থেকে আসবে তখন আমি নিয়ে আসতে পারবো। আমার খুবই পছন্দের মাটির জিনিসপত্রগুলা। তো আমার কাছে মনে হচ্ছে ওগুলো আনার জন্য আমার নিজেরই চলে যেতে হবে। তো সকালে মেকআপ করছি একদম বিকাল পর্যন্ত, মানে মেকআপটা ভালো ছিল। তো সবার কাছে কেমন লেগেছে আজকের প্রোগ্রামটা সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।